ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। মেজারমেন্ট অ্যান্ড এভলিউশন এটা নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছিলাম এবং মেজারমেন্ট থেকে তিনখানা স্কেল কিন্তু দেখবে সিলেবাসে মেনশন করে দেওয়া রয়েছে, যেটা এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেখান থেকে কিন্তু প্রথম যে স্কেল রয়েছে নমিনাল স্কেল, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এবারে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা একটু দেখে নিচ্ছি, কারণ তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে নোট পারপাসে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এরপরে চলে আসছি আমরা কোর্স ফির জায়গাটা। দেখো, যারা মেজর স্টুডেন্টসরা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদেরকে কিন্তু পে করতে হবে মাত্র 699 টাকা, 699। এই হচ্ছে পুরো গল্প। চলো এবারে নমিনাল স্কেল কি, কোথায় ব্যবহার করা হয়, সমস্তটা দেখে নিচ্ছি। দেখো, নমিনাল স্কেল হলো মাপের জন্য, পরিমাপের সবচেয়ে সহজ এবং একদম প্রথম স্তর, একদম প্রাথমিক স্তর। নমিনাল স্কেল হলো পরিমাপের একদম প্রাথমিক স্তর। ক্লিয়ার? এখানে বিভিন্ন বস্তু, ব্যক্তি বা ঘটনার শ্রেণী বিভাগ করা হয় এবং প্রত্যেকটা শ্রেণীকে একটি নাম বা একটা লেভেল দেওয়া হয়। এই স্কেলে সংখ্যাগুলো ব্যবহার করা হলেও সেগুলোর কিন্তু কোনো গাণিতিক মান বা পরিমাণগত অর্থ থাকে না, অর্থাৎ সংখ্যা শুধু চিহ্ন বা পরিচয় বোঝাতে ব্যবহৃত হয়। কিছুই হয়তো বুঝতে পারোনি এইটুকুতে, যে এইটুকু আমি আলোচনা করলাম, আমি একটু পরে তোমাদেরকে এক্সাম্পলস দিয়ে দেবো, দেখবে আরো ভালো বুঝবে। আচ্ছা দেখো, এবার কি বলা হচ্ছে, নমিনাল স্কেলে তথ্যগুলোকে শুধু আলাদা আলাদা দলে ভাগ করা যায়, কিন্তু তাদের মধ্যে কে বড় কে ছোট, কে কম কে বেশি বা ক্রমে বা অর্ডারে 1 2 3 4 এভাবে কিন্তু সাজানো হয় না। ঠিক আছে? তাই এখানে কেবল ক্লাসিফিকেশনটা করা সম্ভব। এখানে কিন্তু ছোট বড়র যখন তুলনা চলে আসবে তখন কিন্তু তুলনাটা চলে আসে, বড় ছোট, এক বড় দুই ছোট, তখন কিন্তু তুলনা চলে আসে। কিন্তু এখানে কিন্তু সেভাবে কোনোভাবেই এগুলোকে ব্যবহার করা হচ্ছে না। এখানে জাস্ট বিষয়গুলোকে কিন্তু বলা হচ্ছে যে আলাদা আলাদা দলে ভাগ করা হচ্ছে, তুলনা বা গাণিতিক হিসাব কিন্তু কোনোটাই এখানটায় করা হচ্ছে না। ক্লিয়ার? চলো এবার উদাহরণ দেখবো। বলছে নমিনাল স্কেলের বৈশিষ্ট্য, বলছে যে শ্রেণী বিভাগ করা যায়। এইটুকু তো জানলাম আমরা যে শ্রেণী বিভাগ করতে পারি, এখানে কিন্তু কোনো গাণিতিক কোনো হিসাব নিকাশের কিন্তু প্রয়োজন এখানটায় পড়ছে না। ঠিক আছে? এখানটায় হচ্ছে শ্রেণী বিভাগ করা যায়, তথ্যগুলোকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা যায়। আর কি, এখানে সংখ্যা যেটা ব্যবহার করা হবে সেটা জাস্ট ওটাকে তার পরিচয়ের জন্য ব্যবহার করা হবে। যেমন সংখ্যার কোনো পরিমাণগত কিন্তু মাপ নেই, যে কতটা রয়েছে, বড় নাকি ছোট, এরকম কিছু নেই। ক্রম বা র্যাঙ্কিং থাকে না, কোনটা বড় ছোট সেটাও কিন্তু এখানটায় বোঝানো যায় না। তারপরে সেরকম যোগ বিয়োগ গুণ ভাগেরও তো কোনো জায়গা নেই এখানে। আর কি, প্রতিটি শ্রেণী আলাদা এবং স্বতন্ত্র, একটি তথ্য একাধিক শ্রেণীতে কিন্তু পড়তে পারে না। এই হচ্ছে মুদ্রা কথা। এবার একটু উদাহরণ দেখে নিচ্ছি। যদি আমি লিঙ্গের কথা বলি, জেন্ডারের কথা বলি, তাহলে এখানে মেল ফিমেল। ঠিক আছে? এখানে মেলকে দেখো 1 নাম্বার দেওয়া হয়েছে, ফিমেলকে 2 নাম্বার দেওয়া হয়েছে। তাহলে এখানে 1 আর 2 শুধু কিন্তু লেভেল, এর মানে কিন্তু এই নয় যে ফিমেল হচ্ছে মেলের থেকে বেশি। ঠিক আছে? বা মনে করো যে যদি বলে আরে 1 নম্বরে রয়েছে তাহলে মেল মনে হয় বড়, 2 নম্বরে এসেছে, সেকেন্ডে এসেছে, তাহলে ফিমেল মনে হয় ছোট, এরকম কিচ্ছু না। বাস এখানে কিন্তু এভাবে রাখা হয়েছে যে 1 নম্বরে এটা রয়েছে, 2 নম্বরে এটা রয়েছে। এটাই কিন্তু তখন থেকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে জাস্ট কিন্তু মানে সেরকম মানে র্যাঙ্কিং থাকে না। মানে এখানে যদি আমি র্যাঙ্কিং বলতাম এখন, তাহলে 1 নম্বরে কারা থাকে, যারা ফার্স্ট হয়, যারা প্রথম হয়, তাহলে মেল, তাহলে এখানে 1 নম্বরে এরকম কিছু হতো, তাহলে নিশ্চয়ই ফিমেলও 2 নম্বরে এলো, তাহলে মেলের থেকে কি ওটা কম হয়ে গেল? এরকম কিন্তু কিচ্ছু নেই, নমিনাল স্কেলে এরকম কিন্তু কিচ্ছু নেই। আরো দেখো, রিলিজিয়ান যদি কটা রয়েছে তাহলে এভাবে আমি বলতে পারি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তো সেটাকে 1 2 3 4 করে সাজানো হয়েছে। তার মানে কিন্তু এই না যে র্যাঙ্কিং অনুযায়ী আমি দেখবো যে আচ্ছা
কোন ধর্ম বেশি বেটার, কোন ধর্মকে সব থেকে একদম অর্ডারের নিচে রাখা হলো, এরকম কিচ্ছু নেই নমিনাল স্কেলে। ঠিক আছে, ঠিক যেমন রক্তের গ্রুপ সেটাও আমরা দেখতে পারি যে এ বি ও এইভাবে 1 2 3 4 করে জাস্ট এগুলোর কিন্তু নাম বা লেভেলের জন্যই কিন্তু রাখা হয়েছে। যেমন যে ডিপার্টমেন্টে দেখি যে দেখো আর্টস সায়েন্স কমার্স, আর্টসকে আমি 1 নম্বরে রাখলাম, ঠিক আছে, সায়েন্স 2 নম্বরে এলো, কমার্স 3 নম্বরে এলো, কিন্তু এখানে কিন্তু এগুলোর কোনো তুলনা করা হচ্ছে না কোনোভাবেই না। তো এই সব ক্ষেত্রে সংখ্যাগুলো শুধু পরিচয় বা নাম বোঝানোর জন্য কিন্তু ব্যবহার হয়েছে, কোনো রকম তাদের পরিমাণ 1 বেশি 2 কম 3 আরো নিচে চলে যাচ্ছে এরকম কিন্তু কোনো কিছু এখানে নেই। তো শিক্ষাক্ষেত্রে নমিনাল স্কেলের ব্যবহার কিভাবে হবে? শিক্ষাক্ষেত্রে নমিনাল স্কেল ব্যবহার করে শিক্ষার্থীদের জেন্ডার, তাদের ধর্ম, তাদের বিভাগ, বিভিন্ন নির্বাচন, বিষয় নির্বাচন, ক্লাসের গ্রুপ ইত্যাদি অনুযায়ী একটা শ্রেণী বিভাগ করা যায় এবং এর মাধ্যমে যে ইনফরমেশনগুলোকে পাওয়া যায় সেগুলোকে কিন্তু সাজানো যায় এবং সেটাকে বিশ্লেষণ করা যায়। বাস এইটুকু কাজ হচ্ছে নমিনাল স্কেলের। ঠিক আছে, এইটুকু কাজ হচ্ছে নমিনাল স্কেলের। দেখো, এটি একটি এমন একটি পরিমাপক পদ্ধতি যেখানে তথ্যকে শুধু নাম বা শ্রেণী অনুযায়ী ভাগ করা হচ্ছে, নাম বা শ্রেণী অনুযায়ী 1 2 3 4 আমি দিলাম 1 এ এটা, 2 এ এটা, 3 এ এটা, 4 এ এটা। এখানে কিন্তু কখনোই এভাবে আসবে যে 1 2 3 মানে 1 মানে অনেক বেশি, সবার ফার্স্ট এসেছে, এরকম কিন্তু এখানে কিছু নেই। ঠিক আছে, এই হয়ে গেল কিন্তু নমিনাল স্কেল। নেক্সট দিনে দ্বিতীয় যে স্কেল রয়েছে সেটা নিয়ে কিন্তু আবার আমি আলোচনা করব, তার আগে এই স্কেলটা বুঝতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু পরবর্তী যেই আরো স্কেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।